নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে আমি তিনটে রেসিপি নিয়ে চলে এসেছি। আর তিনটে রেসিপি কিন্তু একদম নিরামিষ রেসিপি। যে কোনো পুজো বাড়িতে আপনারা এরকম রেসিপি রাখতে পারেন, একদম জমে যাবে। তো আজকের মেনুগুলোর মধ্যে কি থাকবে আপনাদের বলে দিই। প্রথমে বানাবো আজকে একদম নরম তুলতুলে সুজি দিয়ে লুচি, সুজির লুচি, নিরামিষ আলুর দম, আর তার সঙ্গে থাকবে গোবিন্দভোগ চালের পায়েস। দয়া করে পুরো ভিডিওটা আজকে দেখবেন। তিনটে রেসিপি খুব সহজ, খুব ঝটপট বানিয়ে ফেলবো। আজকে এখনও ম্যানেজার আসেনি, তিনটে রান্না করবো তো তাই আগে থেকে বসে পড়েছি। বৌমা, আমি আলু দমের জন্য আলু কেটে ফেলি। হ্যাঁ, আজকে ম্যানেজার কোথায় গেল? ম্যানেজারের পাত্তা নেই কেন? ম্যানেজারের ট্রেন ফেল। ওদিকে কাটাকাটি বাটাবাটি করতে করতে প্রথমে আমি পায়েসটা বানিয়ে নেব। নিরামিষ আলুর দমের জন্য আদা বেটে নেব। আদা, আজকে এই হাঁড়িটায় পায়েস তৈরি করব। সব সময় পায়েস তৈরি করার আগে গোবিন্দভোগ চাল একটু ভালো করে ঘিয়ে নেড়ে নেবেন, পায়েসের স্বাদ ভালো হবে। ঘি, তেজপাতা, গোবিন্দভোগ চাল আগে থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি, দিয়ে দেব গোবিন্দভোগ চাল। চালমগজ, কাজু বাদাম, ঘি দিয়ে গোবিন্দভোগ চালগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। ছেঁকে রাখা দুধ দিয়ে দেব। দাদু না এলে জমবেই নি। দিদির মন ফাঁসফাঁস পাশে বসে রাখে তো সব সময়। না, আমারও মন কেমন হচ্ছে। মনটা কেমন হয়? ভালো ভালো রান্না হলেই ঠিক চলে আসবে, দেখো না। কোথাও গেছে হয়তো গল্প করতে। হ্যাঁ হ্যাঁ, গল্প তো জুড়ে দিলে আর শেষ নেই। আলুটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। দুধটা একদম টকবকে হয়ে ভালো করে ফুটে গেছে। এবার এলাচ দিয়ে দেব। পায়েস কিন্তু অনেকেই অনেক রকমভাবে তৈরি করে। অনেকে চালগুলো প্রেসার কুকারে আগে সিদ্ধ করে নেয়, কিন্তু আমি এইভাবেই পায়েস তৈরি করি। বেশ ভালো লাগে খেতে, একটু দুধ বেশি লাগে, আর শেষকালে একটু ঘি ছড়িয়ে দিলেই হবে। দুধটা ফুটে ফুটে যত ঘন হবে তবেই তো পায়েসের স্বাদ আছে। পায়েসের স্বাদটা আসবে, তবে খেতে ভালো লাগে। গোবিন্দভোগ চাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। পায়েসে একটু কাজু কিশমিশ না দিলে ঠিক ভালো লাগে না, তাই কাজু আর কিশমিশ দিয়ে দেব। চিনি, এসে যাচ্ছে বাবা, ডাক দেখছো বাঘের মতো। হ্যালো, ও দাদু। হ্যাঁ বলো। আজকে কিন্তু মাছ মাংস কিছু নেই। তা হোক না, তার জন্য কি আজকে আছে? সব নিরামিষ। ঠাকুর নিরামিষই খায়। হ্যাঁ। মাছ মাংস কখন খায়? যেটা দম করে বলেই করে। ও, জানো এটা? সুজির লুচি। সুজির লুচি। ওরে বাবা, সুজি আর লুচি না, সুজি লুচি নয়, সুজি দিয়ে লুচি, সুজি দিয়ে লুচি, সেইটাই তো বলছি, সুজি দিয়ে লুচি। ওটা আমি ঠিক আছে, ঠিক করে চালাও বললাম দাদু। চালাও চালাও। চালাও। হ্যাঁ চালাও। বসো। বসবো। এতক্ষণ কোথায় ছিলে? এই দেখুন পায়েসের দুধটা কত ঘন হয়ে গেছে, এই দেখুন।
গোবিন্দভোগ চালের পায়েস তো হয়ে গেল, নামিয়ে রেখে দেব। সব শেষে ওপর দিয়ে অল্প একটু ঘি দিয়ে দেব। আজকে আমি নিরামিষ আলুর দমটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো। এখানে আমি কি কি মশলা নিয়েছি আপনাদের বলে দেব। গোটা জিরে, গোটা ধনে, পোস্ত, গোলমরিচ, ছোট এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা। গুঁড়ো হবে তো? হ্যাঁ, গুঁড়ো হবে। গুঁড়ো করে ছড়িয়ে দিবে। দেখবে আলুর দমের স্বাদ কিরকম হয়। স্বাদ গুঁড়ো মশলাই তো বেশি স্বাদ হয়। হ্যাঁ। মিনিট 2 ধরে সব গোটা মশলাগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি, ঢেলে নেব। হালকা ঠান্ডা, খুব বেশি ঠান্ডা করলে আবার গুঁড়ো করা যাবে। গুঁড়ো করা যায়। নাহলে গুঁড়ো করা যাবে না। না, এই গরম থাকতে থাকতে গুঁড়ো করতে হয়। মশলাটা যা সুন্দর গন্ধ উঠছে না বৌমা, আলুর দমে দিলে খুব সুন্দর টেস্টি হবে। হ্যাঁ, খেতে খুব ভালো লাগবে। লুচি সুজির জন্য হালকা গরম জলে সুজিগুলো খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। আমি 2 বাটি জল নিয়েছি, 1 বাটি সুজি দেব। সুজি, সরষের তেল, তেল তো বেশ ভালো করে গরম করে নিলাম। আলুগুলো দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, চাপা দিয়ে আলুর দমের আলুগুলো বেশ ভালো করে ভাজবো। আলুর দমের জন্য আলুগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর একটু তেল দেব, সরষের তেল। আজকে নিরামিষ আলুর দমের জন্য ফোড়নে শুধু আমি তেজপাতা দেব। তেজপাতা, হলুদ গুঁড়ো, আদা বাটা, আদার কাঁচা গন্ধ চলে গেছে। আমি এখানে টমেটো কুচি দিচ্ছি, চাইলে আপনারা টমেটো গ্রেট করেও দিতে পারেন। লবণ, ওই করে তো যে কিনে যায় সে কিনে দেরি হয়। ওই জন্যই তো দেরি হয়। দিদার হাতে তো অনেক আলুর দম হ্যাঁ। খেয়েছো, আজকে পপির হাতে আলুর দম খেয়ে দেখবে দুটো কতটা আলাদা, না আর ভালো, আর খারাপ। কোনটা ভালো। তার ভালো বলতে গেলে সে রাগ করবে, একে ভালোই না, বলে যেতে হবে। সে ভালো বললে সে রাগ করবে কেন? লঙ্কা গুঁড়ো দেব, কাশ্মীরি রেড চিলি পাউডার, কাজু বাদাম আর চালমগজ বাটা দিয়ে দেব। মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। ভেজে রাখা আলু, এবার আলুর ওপর দিয়ে ভেজে গুঁড়ো করে রাখা মশলা দেব। ভাজা মশলা দিয়ে আলুর সঙ্গে বেশ ভালো করে কষে নেব। জল, আজকে নিরামিষ আলুর দমে আমি টক দই দিলাম না, টক দই বাড়িতে শেষ হয়ে গেছে। আপনারা চাইলে টক দই দিতে পারেন, ভালো লাগবে। আলুর দমের আলু এদিকে সেদ্ধ হতে থাক। সুজির লুচি তৈরি করার জন্য আমি ডোটা তৈরি করে নেব। ময়দা, লবণ, সুজির লুচিতে জোয়ান দেব। হাতে করে একটু ঘষে এইভাবে ছড়িয়ে দেব, তাহলে প্রত্যেকটা লুচিতে কিন্তু এই জোয়ানের গন্ধটা পাওয়া যাবে। আমরা তো লুচি করার সময় ময়ামে তেল দিই, তো আজকে আমি তেলটা একটু অন্যরকমভাবে দেব। সাদা তেল, এই তেলটা খুব ভালো করে গরম করে নেব।
তেল হালকা গরম হয়ে গেছে, হিং দিয়ে দেব। এই যে সাদা তেলে হিং ফোড়ন দিয়ে নিয়েছি, এবার আমি ময়দার উপরে দিয়ে দেব। তেল তো গরম আছে, তাই হাত দিয়ে মাখানো যাবে না, চামচ দিয়ে ভালো করে তেলটা মাখিয়ে নেব। সুজিটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। ভিজিয়ে রাখা সুজি, তা জল দিয়ে মাখবেনি তো? হ্যাঁ জল একটু লাগবে। যদি মনে হয় যে জল লাগবে তাহলে একটু জল দিয়ে দেবেন, আর যদি মনে হয় যে জল লাগবে না, না দিলেও হবে। একটু জল লাগবে। সুজির লুচির জন্য ডোটা আমার তৈরি হয়ে গেছে, চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। আলুর দমের আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তোমরা সব লেচি কাটা শুরু করে দাও তাড়াতাড়ি। এদিকে আলুর দম তো হয়ে গেল, ঢালবো এবার। আরে সুজির লুচি ভাজো না, এত তাড়াতাড়ি দেরি করলে কি করে হবে? এই তো হয়ে গেছে। আবার সুজির লুচি কিন্তু বেশিক্ষণ বেলে রাখা যাবে না, তাহলে ফুলবে না। ওই জন্য বলছি তাড়াতাড়ি ভাজো। দেখো আমি বেলে দেবো, তুমি ভেজে নাও। এবার লুচি হয়ে গেলেই আমাদের খাওয়া শুরু হবে। চাপি দাও কড়া ঝটঝট করে। বাবা চাপি দাও কড়াই ঝটঝট করে। কাঁচাই খেয়ে নাও দেখি। হ্যাঁ দাও। সাদা তেল, লুচি একটু বড় বড় করে ছুটি করিও নি। হ্যাঁ একটু বড় বড় করো না। এমন বড় বড় করবো এক গালে পুরাতে পারবে নি। রুটি আর লুচি হ্যাঁ। রুটির মতো করো না। রুটির মতো করলে তখন ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে, আর ছোট ছোট করলে এক কামড়ে খেয়ে নিবে। কি যা করতেছো, এক কাঁড়াও হবে নি আর ছোটও হবে নি। দিদি কত হাতে স্পিড, কত তাড়াতাড়ি। এই যে কত লুচি বেলে ফেলেছে। এদিকে তেল গরম হয়ে গেছে, এবার লুচিগুলো ভেজে নেব। সুজির লুচি ভাজা হয়ে গেল। এবার দুটো দুটো ভেজে ফেলি। এবারে দুটো তিনটে করে একসঙ্গে দিয়ে দেবো। তেল হ্যাঁ, খুব দিয়ে ভালো দাও। গরম হয়ে গেছে না? তাড়াতাড়ি হয়ে যাবে। প্রত্যেকটা লুচি একদম ফুলছে। দাদুকে কি এখনই দিয়ে দেবো, না হয়ে গেলে খাবে? না না হয়ে যাক না। দাদু ওই দেখো বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ? করে এখন ওদিক দিয়ে সাদা হয়ে বৃষ্টি আসছে। মা তুমি সব গুছি ফেলো, গুছি ফেলো। গুছি পেলি আমি। এদিকে বৃষ্টি চলে এসছে, আর দুটো লুচি ভাজলেই সব লুচি ভাজা হয়ে যাবে।
বৃষ্টি চলে এলো রে, তাড়াতাড়ি নে। চিকুও চলে এসছে আর বৌদিও চলে এসছে বাবা। বৌদি খেয়ে বলবে, একদম বৌদিকে বলবে নি না, কি এটা? চলে এসছে আমি বুঝতে পারছি। চিকু থেকে গন্ধে হয়েছে বলতে হবে। ও লুচি তো আবার কি? মানু গন্ধে বলে দিবে কি দিয়ে লুচি। কষা কষা করে আলুর দম। আলুর দম দাও। আলুর দমটা দেখতে যা সুন্দর লাগবে। এ লুচি খাচ্ছে, হাম হাম করছে। হাম একটু একটু পিসিমণিকে দাও তো বাবা। তুমি হাম তুমি খা, আমি পরে খাবো। খাও খাও। বৌদি পায়েস অল্প করে দাও। দাদুর তো আবার দই পায়েস খুব পছন্দ, কিন্তু আজকে হ্যাঁ। দই নেই। দিদি হাত দাও। ছাড়াও, কোথা দেবো? এই তো এত জায়গা। দাদু 2 চামচ নিয়েছে, তোমাকে ক চামচ দেবো বলো? খুব সুন্দর হয়েছে। আলুর দমটা একবারে সুপার, মানে খুব ঝাল ঝাল আলুর খেতে দমটা পছন্দ। সুপার। ঠিক সময় আবার বৃষ্টিটাও পড়ছে। ঠান্ডা আবহাওয়া খেতে ভালো লাগছে। আচ্ছা খেয়ে নাও ভালো করে। নরম নরম ফুলকো ফুলকো লুচি। আরে আলু যা দিয়েছি এখন বন্ধ আলুর দম দাও একটু। দারুণ হয়েছে। সত্যি দারুণ হয়েছে। আর 2টো লুচি দি। বৌমা, হ্যাঁ আজকে যদি মাংস আর আলুর দম থাকতো আর কি, আমি মাংস খেতাম, আমি আলুর দম দিয়েই খেতাম। আমি তো বাবা এত মাংস সুন্দর হয়েছে। খাইনি, আমি তো ভাববো যে মাংস থেকে আলুর দমটাই খুব ভালো, বেস্ট একবারে। এই আলুর দমটা আমি অষ্টমীতে করব। ননদের কাছে সবকিছু হ্যাঁ, শিখে সব নেবে। শিখে নিতে হবে। অষ্টমী স্পেশাল। হ্যাঁ, দারুণ হয়েছে গ্রেভিটা। স্পেশাল মেনু। আমার লুচি খাওয়া শেষ, আর পায়েস খাবো। পায়েস হাম, আমার নাতি যে বলে হাম, পায়েস হাম তুমি হাম করো। হাম। ও চিকু, তুমি যে 2 হাত দিয়ে খাচ্ছ গো, কেমন হয়েছে? হাম হাম। যদি পড়ে যায় আর ঘুরতে পারবে না। মানে মনিকে খাই দে একটু। পায়েসটা কিন্তু একদম ঠিক আছে, খুব মানে পাতলা হয়ে যায়নি। লুচি দিয়ে খাওয়ার পক্ষে ঠিক আছে। আলু হিসেবে আজকে রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।